হিংসা ও গদির লোভ এই দুইটি বস্তুই বিশ্বকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের পুলিশ যেভাবে নির্মমভাবে ছাত্রদের উপর গুলি চালিয়ে তাদেরকে শহীদ করেছে, ওরা তো কোনো রাজনৈতিক দল নয়। পুলিশ হোক কিংবা তো জনপ্রতিনিধি হোক, তাদের ছেলেমেয়েরাও তো স্কুলে পড়াশোনা করে। তাহলে তারা কিভাবে ওদের উপর গুলি চালালো? ছাত্ররা তো জাতির মেরুদণ্ড, ওরা তো দেশের ভবিষ্যৎ। আজকে ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় যে ফিলিস্তিনের হাজার হাজার শিশু ও নারীকে দখলদাররা শহীদ করেছে। কিন্তু বিশ্বমূলল যারা সবসময় মানবতার দোহাই দিয়ে থাকে, তারা নীরবে তাকাচ্ছে। আমরা এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই, শুধু আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আমরা এমন একটি সময়ে পৃথিবীতে এসেছি যে সময় একদল মানুষ জুলুম করছে এবং অন্য একটি দল সেই জুলুমকে সাপোর্ট করছে। যদি কেহ সেই জুলুমের বা অন্যায়ের প্রতিবাদ করে, তাহলে ওরা প্রতিবাদকারীদের গলা চেপে ধরে। সেই ভয়ে মানুষ প্রতিবাদ করতে পারছে না, নীরবে থাকছে। আমরা রাত্রে ঘুম আসে না, এই আমাদের ভাই বোনদের কথা, এই ভাই বোনদের নির্মম অত্যাচারের কথা ছবি দেখলে, তাদের এই অবস্থা শুনলে বা দেখলে রাত্রে ঘুম আসে না। তাই বাধ্য হয়ে এই কথাটি বলতে শুরু করছি, বা এই কথাগুলো আমি বলছি। আমার আর বলার কিছু নেই, শুধু আল্লাহর কাছে এতটুকু দোয়া করছি যে হে আল্লাহ, বিশ্বকে শান্তি করুন, মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, গদির লোভ, সম্মানের ইজ্জতের লোভ দূর করে দেন, জালিমদেরকে হেদায়েত করুন। ইহাই আমার আল্লাহর কাছে দোয়া এবং আর্তনাদ।